যাচ্ছি নীলাচল। ইয়ে! হ্যাঁ, আমরা নীলাচলে এসেছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বান্দরবনের লং ট্যুরের আজকের পর্ব হচ্ছে নীলাচল। আমি, আমার বোন, মামতো বোন এবং খালাতো বোন চলে যাচ্ছি আমরা বান্দরবনের নীলাচলে ঘুরতে। তিনজনের জন্য আমরা টিকিট কিনতে হয়েছে। একজন ছোট ছিল, তো ওর জন্য টিকিট কিনতে হয় নাই। তো আমরা অবশেষে টিকিট কিনে আমরা ঢুকে পড়লাম নীলাচলের গেটের ভিতরে। এ হচ্ছে নীলাচলের গেটের ভিতরের অংশ। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। নীলাচলকে বাংলার দার্জিলিং বললে বোঝা যায় আর সৌন্দর্য। 2006 সালে এই প্রকল্প উদ্বোধন করা হয়। এই প্রকল্পে রয়েছে শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নীহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার। কমপ্লেক্সের মধ্যে বাচ্চাদের খেলাধুলা এবং বসার ব্যবস্থা রয়েছে। পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো। ভিন্ন ভিন্ন জায়গা দেখে পাহাড়ের সামনের দৃশ্যগুলো ভিন্ন ভিন্ন রকম। একটি থেকে আরেকটি একেবারেই আলাদা, স্বতন্ত্র। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1600 ফিট উপরে এই জায়গাগুলো। এই জায়গায় বর্ষা কিংবা হেমন্ত সব ঋতুতে ছোঁয়া যায় মেঘ। নীলাচল থেকে সমগ্র বান্দরবনের শহরটা একেবারেই দেখা যায়, খুবই স্পষ্টভাবে দেখা যায়। মেঘমুক্ত আকাশে কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য নীলাচল থেকে পর্যটকরা উপভোগ করতে পারেন। নীলাচলের বাড়তি আকর্ষণ হলো এখানকার নীল রঙের রিসোর্ট, নাম নীলাচল স্ক্যাপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গা সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রয়েছে। কক্সবাজারের মতো বান্দরবনেও এক্সক্লুসিভ ট্যুরিজম জোন স্থাপনে পর্যটন মন্ত্রণালয় ও জাতীয় পর্যটন সংস্থাগুলো উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, আমরা নীলাচলে এসেছি। আপনি যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন, অবশ্যই যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, অবশ্যই আপনি যেতে হবে নীলাচল বান্দরবন ঘুরতে। আর যদি নাই যেয়ে থাকেন তাহলে আপনি অনেক বড় মিস করেছেন, অনেক বড় ভুল করেছেন, কারণ দেশের মাটিতে এত সুন্দর সুন্দর জায়গা আপনি দেখতে পারেন নাই। এই যে চৌধুরী সাহেব একটু ভ্রমণ করতে আসছেন, প্রাকৃতিক দেখতে আসছেন, একটু চশমাটা খুলে দেখেন পৃথিবীটা কেমন, কত সুন্দর দেখা যায়। ওয়াও, ওয়াও, জাস্ট ওয়াও। নীলাচলে রয়েছে অসংখ্য রিসোর্ট, নীলরাজ্য, নীলাম্বরী, বিভিন্ন নামে অসংখ্য অসংখ্য পাহাড়ি রিসোর্ট রয়েছে। সেখানে ঘুরতে গিয়েও মানুষ এখানে রাত্র স্টে করতে পারে। আর প্রত্যেকটা রিসোর্টে হচ্ছে রিজনেবল প্রাইসে রিসোর্টগুলো ভাড়া দেওয়া হচ্ছে। সব জায়গায় ঘুরতে গেলে একা ঘুরতে গিয়ে আসলে মজা পাওয়া যায় না। ফ্যামিলিগত ট্যুর অথবা ফ্রেন্ড সার্কেল মিলে ঘুরতে গেলে অনেক মজা পাওয়া যায়। নীলাচলের এই উঁচা পাহাড় থেকে আর সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই পাহাড়গুলো অনেক ছোট দেখা যায়। আর সেই পাহাড়ের মধ্যে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো এক চিমটি মাটির মতো দেখা যায়। আমি আমার খালাতো বোনকে দোলনা দুলাচ্ছি আর খুবই মজা করছে ওই। এ হচ্ছে নীলাচলের জেলা প্রশাসন বান্দরবন, এটার সাইনবোর্ড। আর এখানে এসে সবাই ছবি তুলে, সবাই টিকটক বানায় এই জায়গার মধ্যে এসে দেখলাম। তো ছোট্ট বোনটা এখান থেকে স্লাইড করতে গিয়ে কোমরে ব্যথা পায়, ওর জন্য অনেক আপসেট হই আমরা। আর ওকে নিয়ে খুবই টেনশনে ছিলাম যে আমাদের সাথে আসছে ঘুরতে কি নাকি হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি। তো দেখলাম তেমন চোট লাগে নাই, এমনিতে হালকা একটু ব্যথা পাইছে, তারপর ঠিক হয়ে গেছে। আর এই হচ্ছে বান্দরবনের সেরা ভিউ। আর এই পাহাড় থেকে উত্তর দিকে তাকালে বান্দরবনের শহরটা, পুরো শহরটা একসাথে দেখা যায়। আর দেখতে অসাধারণ লাগে, মনোমুগ্ধকর পরিবেশ, দেখতেই ভালো লাগে। বান্দরবনে প্রচুর গরম ছিল আমি যে সময় গেছি। আর যে সময় নীলাচলে উঠেছি এই পাহাড়ের উপরে, মনে হচ্ছিল যে আমি এসির তলে আছি, এমন একটা ফিল আসতেছিল। এখানে বসলে মন একদম জুড়িয়ে যায়, চেয়ারের মধ্যে বসলে আর মনে হচ্ছে যে এসির তলে আমি বসে আছি। দীর্ঘক্ষণ ওখানে সময় কাটানোর পর আমরা আবার ফিরে গেলাম বান্দরবনের উদ্দেশ্যে।